শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 10 মার্চ 25 ফাল্গুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা, খুশি ব্যক্ত করেছেন মহিলারা। আবার বৃদ্ধি হবে অরুণোদয় প্রকল্পের টাকা। যারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তাদের নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আজ আবার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য ভালো খবর। চাল, ডাল, নিমক, চিনি, মিঠা তেলের সঙ্গে দেওয়া হবে আধা কেজি চা পাতা। আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিয়েবাড়ি থেকে ফেরার পথে কাটিগড়ায় বরযাত্রীর 8টি গাড়িতে হামলা 2 যুবকের, আহত 4 চালক। হাইলাকান্দিতে এক নিকৃষ্ট ঘটনা। হাইলাকান্দির কারিসরা এলাকায় বাগ্নির স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেইল মামার। অশ্লীল ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা আদায়, পরে বিষ খাইয়ে হত্যা বাগ্নিকে। আগামী 16 মার্চের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর দাবি ইরানের সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল। আমেরিকা যুদ্ধ বন্ধ চাইলেও ইরান চায় না। আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, ইরান ঠিক করবে যুদ্ধ কখন বন্ধ হবে, বলল IRGC। এবার 21 দিনের সিদ্ধান্ত পরিবর্তন। 25 দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়, হঠাৎ LPG নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন কেন্দ্রের। বন্দে মাতরম বাধ্যতামূলক ইস্যুতে বিজেপির প্রস্তাবে আপত্তি NPF-এর। হাইলাকান্দিতে রাহুল রায় আস্থা কংগ্রেস হাইকমান্ডের। এবং শেষ খবরটি, শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এখন দৈনিক চলবে। যাত্রীদের জন্য বড় সুখবর, 14 মার্চ থেকে কার্যকর হবে নতুন সূচি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আজ ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 9,000 টাকা ঢুকতে শুরু করেছে। রাজ্যের কয়েক লক্ষ দুস্থ পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই বিশেষ কিস্তির টাকা সরাসরি DBT পদ্ধতিতে পাঠানো হয়েছে। আজ সকাল থেকেই উপভোক্তাদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসতে শুরু করলে এলাকায় খুশির হাওয়া দেখা দেয়। মূলত উৎসবের মরশুম বা বিশেষ সাহায্য হিসাবে সরকারের পক্ষ থেকে এই বাড়তি টাকা প্রদানের কথা জানানো হয়েছিল। এর ফলে নিম্নবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন আর্থিক টানাটানি অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। এদিকে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, আবার বৃদ্ধি হবে অরুণোদয় প্রকল্পের টাকা। সেই সঙ্গে যারা অরুণোদয় প্রকল্প পাননি সেই সকল মহিলাকে নতুন করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। বছরে বছরে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি করারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিয়েবাড়ি থেকে ফেরার পথে কাটিগড়ায় বরযাত্রীর 8টি গাড়িতে হামলা 2 যুবকের, আহত 4 চালক। ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রী গাড়িতে 2 যুবকের হামলায় 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত সহ 4 চালক আহত হয়েছেন। সোমবার রাতে কাটিগড়া বিধানসভার ভুবনেশ্বরনগর গ্রামে বরযাত্রী গাড়িতে আক্রমণের ঘটনা ঘিরে রাতে বিরাজ করে টান টান উত্তেজনাকর পরিস্থিতির। জানা গেছে এদিন কাটিগড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রী দল গিয়েছিল ভুবনেশ্বরনগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয় এক যুবকের। এক সময় সামান্য বিবাদ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির পর স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ধারালো অস্ত্রসহ আরেক যুবককে নিয়ে আসে। তারপর শুরু হয় তাণ্ডব লীলা। এই 2
যুবক মিলে একের পর এক বরযাত্রী গাড়িতে হামলা শুরু করে। এতে বরপক্ষের কমপক্ষে 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি 4 জন চালক আহত হন। এক সময়ে প্রাণ ভয়ে চালকেরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্যমতে এই 2 যুবক এমন উন্মত্ত ছিল যে ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়েছে তাদের। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিহারা পুলিশ, আটক করে অভিযুক্ত 2 যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ। হাইলাকান্দিতে এক নিকৃষ্ট ঘটনা। হাইলাকান্দির কারিসরা এলাকায় বাগ্নির স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেইল মামার। অশ্লীল ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা আদায়, পরে বিষ খাইয়ে হত্যা। হাইলাকান্দিতে এবার শিলচর থেকে হাইলাকান্দি বেড়াতে গিয়ে মামার কুদৃষ্টির শিকার বাগ্নি। বাগ্নির স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেইল, অশ্লীল ভিডিও ভাইরালের হুমকি দিয়ে 1 লক্ষ টাকা আদায়, পরে বিচার চাইতে গেলে নিজের বাড়ি ডেকে বিষ খাইয়ে বাগ্নিকে হত্যা। এবার পুলিশের জালে অভিযুক্ত আবুল হোসেন চৌধুরী। মায়ের অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত আবুল হোসেন চৌধুরী। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 21 দিনের সিদ্ধান্ত পরিবর্তন, এবার 25 দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়। হঠাৎ এলপিজি নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন কেন্দ্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বজুড়ে এলপিজি, পেট্রোল, ডিজেল নিয়ে সংকট দেখা যাচ্ছে। ভারতে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতে এখন কোনো প্রভাব পড়েনি, তবে এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। ফলে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল তবে কি এবার গ্যাসের দাম বাড়তে পারে। এরই মধ্যে সোমবার রাতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগেই সরকারের তরফে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা 21 দিন পর্যন্ত ধার্য করা হয়েছিল। পাশাপাশি চলতি মাসের শুরুতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 60 টাকা। তবে এবার আরও বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের 25 দিনের আগে পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। সরকারি সূত্রের দাবি, আগে যারা 1.5 মাস 2 মাস অন্তর এলপিজি সিলিন্ডার বুক করতেন, তারা এখন 15 দিনে বুকিং শুরু করেছিলেন। সে কারণেই আগে সময়সীমা বাড়িয়ে 25 দিন করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর দাবি করেছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এমনটাই দাবি করেছে ইরানের একটি সংবাদ মাধ্যম। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই হুলস্থুল পড়ে গিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কিন্তু প্রতিবেদনে নেতানিয়াহুর উপর কবে কোথায় হামলা চালানো হয়েছে এবং হামলার কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। এরই মধ্যে ইসরায়েল এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। এদিকে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চাইলেও ইরান চায় না। আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, ইরান ঠিক করবে যুদ্ধ কখন বন্ধ হবে, জানালো আইআরজিসি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে। ট্রাম্পের ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে, এই বিবৃতির প্রতিক্রিয়া এমনটাই জানিয়েছে আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব। এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না। এতে আরও বলা হয়, ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেয়া ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান।
যাত্রীদের জন্য বড় সুখবর, শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এখন দৈনিক চলবে। 14 মার্চ থেকে কার্যকর হবে নতুন সূচি। সপ্তাহে 6 দিনের পরিবর্তে এখন প্রতিদিন চলবে 1562/1561 শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস। শিলচর লোকসভা কেন্দ্র এবং সমগ্র বরাক উপত্যকার যাত্রীদের জন্য বড় স্বস্তি। বেড়েছে যোগাযোগ ব্যবস্থা। ছাত্রছাত্রী, রোগী ও সরকারি কর্মচারীদের কথা ভেবে রাত 11টার পরিবর্তে রাত 9টায় ছাড়ার অনুরোধ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে। বন্দে মাতরম বাধ্যতামূলক ইস্যুতে বিজেপির প্রস্তাবে আপত্তি এনপিএফের। দেশ জুড়ে সরকারি অনুষ্ঠান ও স্কুল কলেজে বন্দে মাতরম বাধ্যতামূলক করার প্রস্তাব ঘিরে শাসক জোটের অন্দরেই মতভেদ প্রকাশ্যে এসেছে। নাগাল্যান্ডের শাসক দল নাগা পিপুলস ফ্রন্ট বিজেপির এই প্রস্তাবের বিরোধিতা করেছে। দলের দাবি, হিন্দু দেবদেবীর আরাধনার সঙ্গে যুক্ত এমন একটি গান নাগাল্যান্ডের মানুষের উপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এনপিএফের মতে এই উদ্যোগ ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষ আদর্শের পরিপন্থী। প্রসঙ্গত, গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে জানায় যে সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুল কলেজে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশনের পর বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন সেখানে তার আগমন ও প্রস্থানের সময়ও গানটি পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 16 মার্চের মধ্যেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনের জন্য আগামী 16 মার্চের মধ্যেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 16 মার্চের মধ্যেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে। আমরা একদিনেই একটি তালিকা ঘোষণা করব। এবার শেষ খবরটি, হাইলাকান্দিতে রাহুল রায় আস্থা কংগ্রেস হাইকমান্ডের। রাহুল রায় হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থী। বেশ কদিন ধরে এমন খবর হাইলাকান্দির রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছিল। তবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রায় পরিবারের এই নামটি যেন আরও পাকাপোক্ত হয়ে উঠেছে। তবে কি প্রাক্তন বিধায়ক রাহুল রায় কংগ্রেস প্রার্থী হচ্ছেন 121 নম্বর হাইলাকান্দি আসনে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। শাসক বিজেপি হাইলাকান্দি আসনে 5 জনের নামের তালিকা প্রেরণের সঙ্গে সঙ্গে এখানকার দলীয় টিকিটের দাবিদারদের চোখে মুখে উৎকণ্ঠার মাত্রা দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রদেশ যুব মোর্চার উপসভাপতি মিলন দাস, সর্বভারতীয় যুব মোর্চার প্রাক্তন সম্পাদক সম্মজিত ওরফে সৈকত দত্ত চৌধুরী, প্রদেশ বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকার, জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী না প্রাক্তন সাংবাদিক শেখর দে, কার ঝুলিতে হাইকমান্ডের আশীর্বাদ বর্ষিত হবে? কে টিকিট পাচ্ছেন নাকি এই কজনকে বাদ দিয়ে এবার একেবারে নতুন মুখ? এ নিয়ে চায়ের দোকান থেকে বাড়ির ডাইনিং টেবিল পর্যন্ত চলছে চুলচেরা বিশ্লেষণ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।